হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে রায়মার্টিন মডেল কোশ্চেন পেপার ছিল তার আমরা 12 পর্যন্ত অলরেডি কমপ্লিট করেছিলাম। আজকে মডেল কোশ্চেন পেপার 13 থেকে 13 যতটা হয় করার চেষ্টা করব। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলেছে ধরা যাক বাস্তব সংখ্যার সেট একটা আর এমনভাবে সংগত যে এ আর বি এটা কেমন, এটা বলেছে a মাইনাস বি লেস দ্যান 5 এরকমভাবে সঙ্গত হয়, তাহলে আর সম্বন্ধটি কি হবে সেটা দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখব আর সসম হচ্ছে কিনা। তাহলে সসম হচ্ছে কিনা, তাহলে a, b বিলংস টু রিয়েল নাম্বার নিব। a একটা নাম্বার নিব রিয়েল নাম্বার, a, b না, a একটা রিয়েল নাম্বার নিব। তাহলে a আর a এটা মানে কি, এটা মানে হচ্ছে a মাইনাস a লেস দ্যান 5। a মাইনাস a সমান আমরা জানি 0, 0 অবশ্যই লেস দ্যান 5। তাহলে আরটা সসম হয়ে যাচ্ছে, তাহলে আরটা আমাদের সসম হচ্ছে। এবার চেক করব প্রতিসম হচ্ছে কিনা। তাহলে প্রতিসম হওয়ার জন্য আমাদের চেক করতে হবে এ আর বি দুটো নাম্বার নিলাম। তাহলে আমাদের এ আর বি যদি আর এ থাকে, আর থেকে যদি নাম্বার নিই আর এ যদি থাকে এ আর বি, তাহলে এটা ডেফিনেশন কি হবে, এ মাইনাস বি লেস দ্যান 5। এবার এ মাইনাস বি যদি লেস দ্যান 5 হয়, তাহলে এ কমা বি বিলংস টু আর যদি হয়, তাহলে এ মাইনাস বি লেস দ্যান 5। তাহলে এ মাইনাস বি যদি লেস দ্যান 5 হয়, তাহলে বি মাইনাস এও কি লেস দ্যান 5 হবে। এটা চেক করার জন্য উভয় বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইনইকুয়ালিটি থাকলে সেটা চেঞ্জ হয়ে যায় মাইনাস যখনই মাল্টিপ্লাই করব। তাহলে বোথ সাইড যদি মাইনাস করেছি তাই জন্য ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে এটা হয়ে যাবে বি মাইনাস এ গ্রেটার দ্যান 5 হয়ে যাবে। তাহলে এটা বি মাইনাস এ লেস দ্যান 5 হতো, কিন্তু এটা তো হচ্ছে না, গ্রেটার দ্যান 5 চলে আসে, ওই জন্য এটা আটটা প্রতিসম হতে পারবে না। তাহলে আট একমাত্র কি হচ্ছে, সসম। তাহলে কোশ্চেনে আমাদের বলেছে সসম, কোথায় রয়েছে অপশন সিতে, তাহলে একের অ্যান্সার হয়ে যাচ্ছে সি। আর যদি সংক্রমণ চেক করতে যাও, সংক্রমণ হচ্ছে কিনা যদি চেক করতে যাও, তাহলে কি করবে এখানে, ধরো কোনো একটা ভ্যালু, এখানে উত্তর পেয়ে গেছি তো চেক করার দরকার নেই, তাও যদি চেক করতে যাও তাহলে ধরো এ এর ভ্যালু চুজ করলাম, ধরো নিলাম 1, আর বি এর ভ্যালু ধরো নিলাম 6, বা এ এর ভ্যালু ধরো নিলাম 6 আর বি এর ভ্যালু ধরো নিলাম 2। তাহলে এ কমা বি আর এ আছে, 6 মাইনাস 2 এর ভ্যালু কত 4, আমরা জানি 4 লেস দ্যান 5, তাহলে 6,2 আর এ আছে। আরেকটা ভ্যালু ধরো চুজ করলাম 2 আর 1, তাহলে 2 মাইনাস 1 সমান আমরা জানি 1, তাহলে 1ও লেস দ্যান 5 আমরা জানি, তাহলে 2,1ও আরে আছে। তাহলে 6,2 যদি আরে থাকে আর 2,1 আরে থাকে, তাহলে 2 কাটলে এটা কত হবে 6,1। 6,1 কি আরে থাকবে, তাহলে 6,1 মানে 6 মাইনাস 5, দ্যাট মিনস 5, আমরা জানি 5 লেস দ্যান 5 নয়, তাহলে 6,1 আরে থাকছে না, এই জন্য এটা সংক্রমণ হচ্ছে না। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিলাম যে 6,2 এই সংক্রমণের ডেফিনেশন কি বলেছিলাম, এ কমা বি যদি আরে থাকে, বি কমা সি যদি আরে থাকে, তাহলে এ কমা সি আরে থাকবে, কিন্তু এখানে থাকছে না। এখানে এ এর ভ্যালু কত 6 আর বি এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 1, কিন্তু দেখো 6,1 আরে থাকছে না, এই জন্য এটা সংক্রমণ, আটটা সংক্রমণ হতে পারছে না। তাহলে আর একমাত্র হচ্ছে সসম, ওই জন্য অপশন এ সঠিক হবে। এবার আমরা 2 আর 3 জন্য একটা অঙ্ক দিয়েছে ফাংশন থেকে, সেটা দেখি চলো। তাহলে 2 নাম্বারটা কি বলছে আমাকে, তার আগে একটা ফাংশন ডিফাইন করেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4 আর জি অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1। বোথ ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে সঙ্গত ডিফাইন করা আছে। তাহলে 2 নাম্বারটা বলছে এফ অফ জি অফ এক্স, এটা বের করতে। তাহলে এটার ডেফিনেশন কি হয়, এফ অফ জি অফ এক্স, আমরা রিলেশন সম্পর্কে ওয়ান শর্ট এবং ফুল ভিডিও সমস্ত কিছু নিয়েছি, সেখানে এগুলো বলেছি। তাহলে এফ অফ জি অফ এক্স মানে হচ্ছে 2x মাইনাস 1। এবার এক্সের জায়গায় 2x মাইনাস 1 বসাবো, তাহলে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 আসবে, তাহলে এই ভ্যালুটা এটা পাচ্ছি। তাহলে 2x মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 4 কোথায় হচ্ছে অপশন বিতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। এটাকে আরও ভেঙে লেখা যায়, কিন্তু অপশনে তো এটা আমাদের পেয়ে গেছি, তাই জন্য আর এটাকে ভাঙতে হবে না। এবার 3 নম্বরে বলেছে এফ ও জি, মানে এটাকে ফগ বলা হয়, আমরা সুবিধার জন্য ফগ উচ্চারণ করি, বাট এটা এফ কম্পোজিশন জি এমনি নাম। তাহলে এফ এতর মান কত হবে, এফ অফ এটা হয়ে যাবে জি অফ মাইনাস 1। তাহলে এফ অফ জি অফ মাইনাস 1 কত হবে, জি অফ মাইনাস 1 এর ভ্যালু হয়ে যাবে এটা কত মাইনাস 2, জি অফ মাইনাস 1 এখানে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস 2 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 3। তাহলে এফ অফ মাইনাস 3, এফ অফ মাইনাস 3 ভ্যালু এখানে বসালে মাইনাস 3 স্কোয়ার প্লাস 4, মাইনাস 3 স্কোয়ার 9 প্লাস 4 ইকুয়াল টু 13 হয়ে যাবে। তাহলে এখানে 13 পাচ্ছি কোথায়, অপশন বিতে, তাহলে 3-এর ক্ষেত্রেও অপশন বি পাচ্ছি। আরেকটা যদি এফ অফ জি ফাংশনটা, এফ অফ জি অফ এক্স এটা পেয়েছি, এখান থেকেও বের করতে পারবে এফ অফ জি অফ মাইনাস 1। তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস 1 বসাবো, এফ অফ জি অফ মাইনাস 1, তাহলে এক্সের জায়গায় মাইনাস 1 বসালে এটা কত হবে, -2 -
-1 তার স্কোয়ার প্লাস 4, মানে এটা হয়ে যাচ্ছে -3 স্কোয়ার প্লাস 4, আর মাইনাসের স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়, তাহলে 9 + 4 = 13। এক্ষেত্রেও আমরা 13 পাচ্ছি, আর এক্ষেত্রেও 13 পাচ্ছিলাম। তাহলে দুটো প্রসেসই তোমরা করতে পারো। আর এটা জাস্ট ডেফিনেশন ইউজ করেছি, এটা এখানে f(g)(x) ফাংশনটা পেয়ে গেছি, ওই জন্য x এর ভ্যালুটা -1 বসিয়ে দিয়েছি আমরা। এবার আমাদের 2, 3 হলো, এবার আমরা 4এরটা দেখতে চলো। দেখো 4 নাম্বারটা কি বলছে, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা কেমন আছে, প্রায় প্যারাবোলা, মানে এখানে দিয়ে যায়নি, কি বলে মূল বিন্দু বা অরিজিন দিয়ে যায়নি। তাহলে চিত্রের অপেক্ষকটি হলো, এটা কি একটা অপেক্ষক? হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা y² = 4x এই টাইপের ফাংশন, বাট এটা যেহেতু অরিজিন দিয়ে যায়নি, তাহলে অধিবৃত্ত টাইপের এটা একটা ফাংশন অপেক্ষক। কিন্তু এখানে বলেছে এটা কি একৌকিক হবে, 1 1 হবে। 1 1 দেখার জন্য আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম যে x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবো, x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলাম, তাহলে কোন দুটো পয়েন্টে কাট করেছে, তাহলে এটা 1 1 হতে পারবে না। 1 1 মানে বাংলায় একৌকিক বা এক এক বলা হয়, তাহলে এটা একৌকিক নয়। কেন? কারণ কি দুটো পয়েন্টে কাট করছে। আর একটা ফাংশন ধরো এই y=x, এটা একটা ফাংশন, এটা দেখো y অ্যাক্সিসের প্যারালাল টানো, একটা পয়েন্টে কাট করবে, তখন এটা এক এক হবে। তাহলে কোনো একটা ফাংশন যদি x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানো যদি একটা পয়েন্টে কাট করে, তাহলে সেটা এক এক হবে। আর দুটো পয়েন্টে কাট করলে একের বেশি, দুটো মানে একের বেশি পয়েন্টে কাট করলে সেটা 1 1 হবে না। এখানে দেখো একের বেশি পয়েন্টে কাট করেছে, ওই জন্য এটা 1 1 নয়। তাহলে এটা অপেক্ষক কিন্তু একৌকিক নয়, এটা অপশন সি হয়ে যাবে 4-এর ক্ষেত্রে। এটা যখনই গ্রাফ যখন ড্র করে দেওয়া থাকবে বা যে কোনো ফাংশানে যদি গ্রাফ তোমার জানা থাকে, তাহলে এটা গ্রাফ থেকে দেখার প্রসেস। আর 1 2 কী করে দেখবো, এটা কিন্তু বেসিক ক্লাসে আমরা বলেছি, সেখানে তোমরা 1 শট সিরিজটা দেখতে পারো আমার চ্যানেল পেজে গিয়ে। এবার আমাদের 5-এরটা দেখবো। দেখো 5 নাম্বারটা কি বলেছে আমাকে, tan ইনভার্স অফ -1 প্লাস cos ইনভার্স অফ -1/2 প্লাস সাইন ইনভার্স অফ -1/2, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে ইনভার্স ত্রিকোণমিতির রেজাল্ট অনুযায়ী tan ইনভার্স অফ -θ, এটা সমান কি হয়ে যাবে, মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, মাইনাস অফ tan ইনভার্স অফ থিটা, থিটার ভ্যালু এখানে 1, প্লাস cos ইনভার্স অফ -1/2, তখন এটা হয়ে যাবে পাই মাইনাস cos ইনভার্স অফ থিটা, তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স অফ হাফ। আর মাইনাস সাইনের ক্ষেত্রে সাইন ইনভার্স অফ -1/2, মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে সাইন ইনভার্স অফ হাফ। এবার আমরা tan ইনভার্স অফ 1 কতটা হয়, π/4, তাহলে এটা হয়ে যাবে -π/4 প্লাস পাই মাইনাস cos ইনভার্স অফ হাফ, cos হাফ কতটা হয়, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ হলে cos 60 ডিগ্রি, cosটা উল্টো, তাহলে 60 ডিগ্রি হলে কত হয়ে যাবে, π/3 মাইনাস sin 30 ডিগ্রিতে হাফ, তাহলে sin ইনভার্স হাফ, তাহলে sin 30 ডিগ্রিতে হাফ, তাহলে sin ইনভার্স হাফের ভ্যালু কত হয়ে যাবে, π/6। এবার এখানে এলসিএম নিলে কত হবে, এলসিএম আসবে 12, 4 3 6 এর এলসিএম বা লসাগু হয় 12, তাহলে 3 4 12 -3π প্লাস এটা হয়ে যাবে 12π, 3 4 12 4π মাইনাস 6 2 12, তাহলে 2π। তাহলে এখান থেকে 12 4 3 7 8 9 9 থেকে 12 বাদ দিলে 3π, 3π/12, তাহলে এটা কাটাকুটি করলে π/4, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসছে, π/4। তাহলে π/4 কোথায় হচ্ছে, অপশান সিতে, 5-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখি। দেখো 6 নম্বরটা বলছে cot অফ সাইন ইনভার্স এক্স, এটা ভ্যালু বের করতে হবে, যেখানে এক্সটা আমাকে বলেছে 0 থেকে 1-এর মধ্যে আছে। তাহলে আমরা ধরে নেব এখানে সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরবো। তাহলে ইনভার্স ত্রিকোণমিতি থেকে এটা কি লিখতে পারবো, এক্স সমান সাইন থিটা, তাহলে এখানে সাইন ইনভার্স এক্স সমান থিটা বসাবো এটা, তাহলে এটা পেয়ে যাচ্ছি কট থিটা, আর কট থিটাকে আমরা লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা। এবার এখানে সাইন থিটা যদি এক্স হয়, তাহলে কস থিটা কত হবে, কস থিটা আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা কত পাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কস থিটা কত পাবো, প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যেহেতু এক্সের ভ্যালুটা 0 থেকে 1 আছে, তাই জন্য এটা প্লাস পজিটিভই থাকবে ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে কস থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা কত এক্স দিয়ে লিখি, বা এখান থেকে লিখি কস থিটা, কস থিটার ভ্যালুটা আমরা পাবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এবার যেহেতু সাইন থিটা সমান এক্স, তাহলে এটা হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, আর এক্সের ভ্যালু 0 থেকে 1-এ এটা রুটের ভ্যালুটা পজিটিভ আসবে, ওই জন্য √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 6-এর ক্ষেত্রে অপশান ডি। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা ত্রিকোণমিতিতে করেছো। এবার আমাদের 7-এরটা দেখবো, লিমিটিং ভ্যালু আছে। দেখো 7 নাম্বার বিবৃতি 1 কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 cos ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স
বাই এক্স কিউব, এই ভ্যালুটা 1/6 হবে কিনা চেক করতে হবে। তাহলে এটাকে একটু সাবস্টিটিউশন করে নিচ্ছি যাতে আমাদের সুবিধার জন্য। তাহলে এক্স সমান আমরা সাইন থিটা ধরবো। তাহলে এক্স টেন্স টু জিরোতে থিটা টেন্স টু কী হয়ে যাবে, এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে এক্সের জায়গায় জিরো বসাবো, সাইন থিটা জিরো হলে থিটার ভ্যালু কত হয়, জিরো হয়। তাহলে এক্স টেন্স টু জিরোতে থিটা টেন্স টু জিরো হবে। তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে গেলাম, এটা লিমিট থিটা টেন্স টু জিরো। এবার আমাকে এক্সের জায়গায় সাইন থিটা বসাবো এখানে। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার জায়গায় আমরা বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্সের জায়গায় আমরা বসাবো সাইন থিটা, আর এখান থেকে এটা হয়ে যাবে সাইন কিউব থিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা। এটা আমরা ক্লাস 10 পড়েছি, লিমিট 10 টেন্স টু 0। এটা হয়ে যাবে কস ইনভার্স অফ কস থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন 3 থিটা না, এটা সাইন কিউব থিটা, কিন্তু এক্স কিউব ছিল, এক্সের জায়গায় সাইন কিউব থিটা, এটা 3 থিটার মতো লাগছে কিন্তু এটা কিউব থিটা। তাহলে এখান থেকে কস ইনভার্স অফ কস থিটা হলে এটা কস কেটে যায় মনে মনে, তাহলে এটা থিটা হয়ে যায়। এটা আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে পড়েছি, তাহলে এটা হয়ে যাবে থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন কিউব থিটা। এবার এটা দেখো 0/0 ফর্ম আসছে কিনা, থিটাতে 0 মাইনাস সাইন 0তে 0, তাহলে উপরে 0 আসে আর নিচে সাইন 0তে 0। তাহলে 0/0 ফর্ম আসলে এল হসপিটাল রুল কী বলছে, উপরে ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। তাহলে লিমিট থিটা টেন্স টু 0, উপরে ডেরিভেটিভ হল থিটার ডেরিভেটিভ 1 আর সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। অনুরূপভাবে নিচের ডেরিভেটিভ হবে 3 ডেরিভেটিভ কত হবে 3 সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটার জন্য একটা কস থিটা। তাহলে এখান থেকে আমরা দেখো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কস 0 মানে 1 আর 1 - 1 আবার 0 পাচ্ছি, আর নিচে সাইন 0 আসবে তার মানে আবার 0 পাচ্ছি আমরা। তাহলে 0 পাওয়ার আগে তার আগে আমরা যেহেতু নিচে কস থিটা টেন্স টু 0তে কস থিটা কত হবে 1 হবে, তো কস থিটাটা ওখান থেকে আমরা 1 পুট করে দিতে পারি। এখানে লিমিটেড ডেফিনেশন লিমিটেড চ্যাপ্টারে পড়েছিলাম যে ভ্যালুগুলোর জন্য আমাদের নন জিরো আসবে সেগুলো আমরা ভ্যালু পুট করে দিতে পারবো। তাহলে 1 মাইনাস কস থিটা, এখানে কিন্তু 0 বসাতে পারবো না কারণ 1 - 1 0 চলে আসবে উপরে, তাহলে এখান থেকে এটা কস থিটার ভ্যালু যদি 0 বসে তাহলে 1 চলে আসবে, তাহলে এটাকে আমরা 3 সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এবার আমাদের 0/0 ফর্ম আবার আসছে, তাই আমাদের জায়গা নাই, তাই আমরা এখানে এলাম। আবার এল হসপিটাল রুল লাগাবো, তাহলে এটা কত হবে লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস কস থিটা, তাহলে কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হয়, আর অলরেডি 1 এর জন্য তো 0 আর কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, আর অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে মাইনাস প্লাস সাইন থিটা হয়ে যাবে। আর নিচে কত হবে 3 দুগুণে 6 সাইন থিটা, আর সাইন থিটার জন্য আবার কস থিটা। আবার দেখো আমাদের কসের জন্য কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে কস 0 মান 1, তাহলে এটা কত হয়ে যাবে 6 সাইন থিটা হয়ে যাবে। এবার সাইন থিটা তুমি কেটে দিতে পারো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/6, যেহেতু থিটার উপর আর এখান থেকে আমরা কত পাবো লিমিট থিটা টেন্স টু 0 1/6, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম থিটার উপর নির্ভর করছে না, তাহলে 1/6 পাবো। তাহলে এই ভ্যালুটা আমাকে 1/6ই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে 1/6 পেয়ে যাচ্ছি, তার মানে এর বিবৃতি 1টা আমাদের সত্য হচ্ছে। এবার বিবৃতি 2 কি বলেছে আমাকে, বিবৃতি 2 বলছে tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3, এই ভ্যালুটা আমাকে দেখাতে হবে π/2 হচ্ছে কিনা। তাহলে এখান থেকে tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b কত ফর্মুলা হয়, tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস a ইন্টু b। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই tan ইনভার্স অফ 3 2 5 বাই 1 মাইনাস 3 2 6, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan ইনভার্স অফ 5/-5, তাহলে কাটলে এটা এখান থেকে পেয়ে যাচ্ছে tan ইনভার্স অফ -1, tan ইনভার্স অফ -1, তাহলে tan ইনভার্স অফ -1 সেটা বাইরে বেরিয়ে গিয়ে tan ইনভার্স অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা হয়, তাহলে মাইনাস tan ইনভার্স অফ 1 কত হয় π/4, তাহলে মাইনাস π/4 পাচ্ছি, কিন্তু এখানে π/2 বলেছে, তাহলে π/2 বলেছে ওই জন্য বিবৃতি 1টা সত্য হবে কিন্তু বিবৃতি 2টা মিথ্যা হয়ে যাবে। তাহলে এরকম অপশান রয়েছে অপশান এতে, 7 ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 8টা দেখব। দেখো 8টা ম্যাট্রিক্স একটা দিয়েছে, সেটা কেমন, এখানে বলেছে 2x প্লাস ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ডাব্লু, এটা সমান আমাকে দিয়েছে কত 3 - 2 0 1, তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখব x মাইনাস ওয়াই সমান 0 পাবো। আমরা জানি এখানে যে সেম নাম্বারগুলো মানে a11 এর সঙ্গে a11 সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, অলরেডি আমরা ইকুয়াল ম্যাট্রিক্সে পড়েছি এটা। তাহলে x y সমান 0 হয়, x ইকুয়াল টু y হবে, আর বা এখান থেকে x মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে দিয়েছিল x মাইনাস ওয়াই সমান 0 হবে, তাহলে x মাইনাস ওয়াই সমান 0 কোথায় রয়েছে, 0 রয়েছে অপশান সিতে, তাহলে 8 এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছে। আর আরেকটা যদি আরেকভাবে করতে পারো x ইকুয়াল টু y এখান থেকে পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি 2x প্লাস ওয়াই সমান 3, তাহলে এখান থেকে x আর y সেম, তাহলে y এর জায়গায় x লিখতে পারবো, তাহলে 2x প্লাস x সমান 3, তাহলে এখান থেকে আমরা
কত লিখতে পারবো 3x ইকুয়াল টু 3, তাহলে 3 কাটলে x এর ভ্যালু 1, আর x আর y ইকুয়াল, তাই y এর ভ্যালু 1 হবে, তাহলে 1 - 1 0 এইভাবে করতে পারো। আর তাছাড়া ফার্স্ট এখান থেকে x - y = 0 পেয়ে যাচ্ছি, তাহলে এই দুই ক্ষেত্রেই অপশান সি আসছে। এবার আমরা 9এরটা দেখব। 9এর একটা ম্যাট্রিক্স দিয়েছে কেমন, a² - 4a + 3i2 = 0, যেখানে এই ম্যাট্রিক্সটি আমাকে বলে দিয়েছে কেমন 3 - 1 1 - 2, তাহলে এ ইনভার্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এ ইনভার্স নির্ণয় করতে পারবে, কিন্তু এখানে অপশানে কোথাও মিস্টেক আছে মনে হয়, একবার চেক করে নিই। যদি আমরা a² - 4a এই 3i এদিকে নিয়ে গেলে -3i হয়ে যাবে। এবার আমরা বোথ সাইডে -3i2 কে i লিখতে পারি, বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা কত হবে -3 এ ইনভার্স। তাহলে এ ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি এ ইনভার্স ইন্টু a², এটা কত হবে 2 থেকে একবার সূচকের নিয়ম, তাহলে এটা a - 4 এ ইনভার্স সঙ্গে a মাল্টিপ্লাই করলে সেটা আইডেন্টিটি আসে, আর আইডেন্টিটির সঙ্গে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এটা আসে। তাহলে এখান থেকে আমরা a ইনভার্স কত পাচ্ছি, a ইনভার্স পাচ্ছি -1/3 ইন্টু a - 4i, এটা পাচ্ছি আমরা। তাহলে a - 4i ম্যাট্রিক্সটা বের করবো। a - 4i এ ম্যাট্রিক্সটা কত, এটা 3 - 1 1 - 2, আর 4i ম্যাট্রিক্স কেমন হবে 4 0 0 4, তাহলে এটা কত পাবো, এটা পেয়ে যাবো আমরা 3 থেকে একবার দিলে -1, এটা পেয়ে যাবো -1 1 - 0 দ্যাট মিনস 1, আর -2 - 4 দ্যাট মিনস -6। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -1/3 -1 -1 1 - 6, তা মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 1/3 1 1 -1 6, এটা পাচ্ছি আমরা 1/3 1 1 -1 6, না মিলে গেছে তো, ঠিক আছে, অপশান বি আসে। তাহলে 9এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি, মিলে গেছে। আমি ভাবলাম কি এই ম্যাট্রিক্সটা দেখে ভাবছিলাম কি হয়তো হবে না, 3 - 3 × 6 -1, তো যাক আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। যেহেতু এই ম্যাট্রিক্স ইনভার্সটা এই ইকুয়েশন থেকে বের করতে হবে, ওই জন্য ঠিক আছে, মানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, জাস্ট এই ইকুয়েশনটাকে ব্যবহার করে তোমাকে এই ইনভার্স বের করতে হচ্ছে। তাহলে এই ইনভার্সের ভ্যালু এটা আসছে, এখানে মাইনাসটা কমন নিলে মাইনাসটা ভিতরে গিয়ে মাইনাস মাইনাসে +1 মাইনাস মাইনাসে +1 প্লাস মাইনাসে -1 আর মাইনাস মাইনাসে +6, তাহলে এটা আসছে আমাদের 1 1 -1 6 1/3, তাহলে অপশান বি পেয়ে যাচ্ছি। তাহলে ঠিক আছে অঙ্ক। এবার আমাদের 10এরটা দেখব। এবার 10এরটা তোমরা নিজেরা করবে। এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে ম্যাট্রিক্সটা কি প্রতিসম ম্যাট্রিক্স, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, বর্গসম ম্যাট্রিক্স, এটাকে দেখবে a ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি আসবে, আর এর ডিটারমিনেন্ট যখন নেবে তখন এটা আসবে 1, তখন তাই জন্য এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে। আর এখানে a ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি আসছে কিনা এটা তোমাদের কাজ, এটা তোমরা অপারেশন করে দেখে নেবে, আমি আর করাচ্ছি না, এটা বইয়ে উদাহরণও করা আছে তোমাদের। 11এর নাম্বারটা কি বলছে, 3টে ইকুয়েশন আছে, সমীকরণগুলি সমাধান করলে x y z এর ভ্যালু বের করবো। তাহলে 3টে ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সের মেথড দিয়ে সমাধান করতে পারি, কিন্তু এখানে আমরা ট্রিক ইউজ করব। সেটা কি, এখানে চেক করে দেখে নেব। এখানে দেখো প্রথম ইকুয়েশনটা কত আছে 2x 3y - z = 2, অনুরূপভাবে দ্বিতীয় ইকুয়েশনটা কত আছে x - y + 2z = 3, অনুরূপভাবে তৃতীয় অপশানটা কত আছে 2x + 3y + z = 3। তাহলে প্রত্যেকটা অপশান টেস্ট করে দেখে নেব যে x আর y এর ভ্যালু স্যাটিসফাই করছে কিনা। তাহলে প্রথম অপশান কি আছে 1 1 0, মানে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1, তাহলে এখানে বসালে গেলে 3 3 × 1 মানে 3 2 × 1 মানে 2, আর y এর ভ্যালু 0, তাহলে -0, তাহলে 3 + 2 মানে 5, আর এখানে আছে 2, তাহলে 5 আমরা জানি নট ইকুয়াল টু 2, তাহলে এটা স্যাটিসফাই করছে না, মানে এটা অ্যান্সার হবে না। অনুরূপভাবে অপশান বি এ যে পয়েন্টটা আছে সেটা দেখি 1 0 1, তাহলে এখানে যদি বসাই এটা একটা শর্টকাট প্রসেস। আর যদি তোমরা এই 3টে ইকুয়েশনকে সলভ করে তোমরা তো ম্যাট্রিক্স মেথডে পারো, বা ক্রামার রুল ইউজ করতে পারো, ক্রামার রুল তোমাদের সিলেবাসে নাই, বাট তোমরা ইউজ করতে পারো যদি যারা জানো, এবার বা ম্যাট্রিক্স মেথডেও করতে পারো। এবার আমাদের এখান থেকে এটা কি আছে, হ্যাঁ 1 0, তাহলে এখানে 1 বসালে গেলে 3 × 1, তাহলে 3, আর 2 × 0 দ্যাট মিনস 0, আর -1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2, তাহলে 2 স্যাটিসফাই করছে, তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাই করলো। এইভাবে 3টে ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, আর z এর ভ্যালু 1 নিলে 2, তাহলে 2 + 1 3, তাহলে এখানেও 3 3 স্যাটিসফাই করে যাচ্ছে। অনুরূপভাবে এখানে যদি নিই x এর ভ্যালু 1 মানে 2 × 1 3 × 0 দ্যাট মিনস 0, z এর ভ্যালু 1, তাহলে 3 আসছে, তাহলে এখানে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন এই পয়েন্টটা 3টে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এই জন্য এটাই অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। আর বাকি আমাদের বাকি অপশান সি আর ডি টেস্ট করে দেখবে যে কোনো না কোনো ইকুয়েশন স্যাটিসফাই করবে না। এবার আমাদের 12 নাম্বারটা দেখব। দেখো 12 বলছে এ একটা চতুর্থ ক্রমের ম্যাট্রিক্স, মানে 4x4 ক্রমের অবশিষ্ট ম্যাট্রিক্স। এবার বলেছে অবশিষ্ট মানে ডিটারমিনেন্ট হবে নন জিরো। এবার আমাকে বলেছে অ্যাডজয়েন্ট অফ, ক্যাপিটাল আছে, অ্যাডজয়েন্ট অফ এ
এটার ভ্যালুটা কত হবে, তাহলে এটার ফর্মুলা আছে অ্যাডজয়েন্ট অফ এ হবে, তখন এটা ডিটারমিনেন্ট অফ a⁻n-2 ইন্টু এ হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ a⁻2, তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে ডিটারমিনেন্ট অফ 4-2 ইন্টু এ হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ 2 এটা। তাহলে এই ডিটারমিনেন্ট অফ a তার স্কোয়ার ইকুয়াল টু a কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে 12 ক্ষেত্রে অপশান বি হবে। তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এটা এই ফর্মুলাটা যে ইউজ করলাম আমি, এটা কি করে আসলো, এটার পিছনে কারণটা কি? তাহলে এটা হয় তোমাকে মনে রাখতে হবে, নাহলে তোমাকে জানতে হবে। তো তোমরা যে অপারেশনটা শিখেছো সেটা কি শিখেছো, এ ইনভার্সের ফর্মুলা বের করি তখন কি হয়, অ্যাডজয়েন্ট আমি স্মল লিখছি, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এর বোথ সাইডে যদি এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, তাহলে এটা কত হয়ে যাবে এ ইনভার্স অফ এ ইন্টু এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। আর এ ইনভার্স এটা সমান কি হয়, এটা সমান আমাদের এটা সমান হয়ে যায় আইডেন্টিটি। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট অফ আই ইন্টু আইডেন্টিটি ইকুয়াল টু এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ পাবো। আর এটা রেজাল্ট আমরা অলরেডি জানি, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এটা সমান কি হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইডেন্টিটি। এবার এটা আছে আমাদের, এবার এখানে আমরা এ এর জায়গায় এর জায়গায় কী করবো, পুট করবো অ্যাডজয়েন্ট অফ এ, আমি স্মল নিচ্ছি অ্যাডজয়েন্ট, এখানে ক্যাপিটাল আছে, তাহলে এর জায়গায় স্মল অ্যাডজয়েন্ট অফ এ আমরা সাবস্টিটিউট করবো। তাহলে এর জায়গায় অ্যাডজয়েন্ট অফ এ নিলাম, অ্যাডজয়েন্ট অলরেডি ছিল, এর জায়গায় আমরা কি নিচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ, এখানে নেব ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু আই। এবার আমরা এখান থেকে কি পাবো, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এটা আমরা পাচ্ছি। এবার এখান থেকে আমরা কি করবো, অ্যাডজয়েন্ট অফ এ এখান থেকে একটা পাবো, এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ কত পাবো, অ্যাডজয়েন্ট অফ এ পাবো ডিটারমিনেন্ট অফ এ বাই এ, এই ম্যাট্রিক্সটা পাবো, আর আয়ের সঙ্গে আই মাল্টিপ্লাই করলে অসুবিধা নয়। তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো অ্যাডজয়েন্ট এ সমান, তাহলে এখানে আমরা অ্যাডজয়েন্ট অফ এ সমান এটা বসাবো ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই বাই এ। আর এখানে আমরা যেমন আছে তেমন থাকবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, আমি বারবার বললাম অ্যাডজয়েন্ট ইস ক্যাপিটাল আছে, আমি স্মল নিয়েছি। তাহলে এখানে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা সমান ফর্মুলা কি হয়ে যায় a⁻n-1 হয়ে যায়, আমরা অলরেডি জানি এটা আমাদের মুখস্থ করে নিয়েছি। এটা কি করে আসে, এই টাইপ থেকে আসে, ওটার আলাদা একটা প্রুফ আছে। তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এটা কী হবে, ডিটারমিনেন্ট অফ a⁻n-1 ইন্টু আইডেন্টিটি। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে এখান থেকে এটা কি পাবো, অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি পাবো, এটা নিচে চলে আসবে ডিটারমিনেন্ট অফ a⁻n-1, আর এই আই কেটে যাবে, বা আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো সেটাই আসবে। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এটা নিচে হয়ে যাবে, আর এটাও মাল্টিপ্লাই হয়ে এখানে হয়ে যাবে। তাহলে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে এলাম অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখান থেকে কত পাচ্ছি, দেখো ডিটারমিনেন্ট অফ a⁻n-1, আর এর পাওয়ার কত আছে, কিছু না, মানে 1 আছে, তো 1টা উপরে গেলে -1 হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে n-1 অলরেডি ছিল, আর এটা উপরে গিয়ে -1 হবে। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট অফ কত পাবো, n-2 ইন্টু এ। তাহলে এই রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো এই রেজাল্টটা। এবার এটা তোমাদের ফর্মুলা আকারে মুখস্থ করে রেখে দেবে, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a⁻n-2 ইন্টু এ। তাহলে এখানে n এর ভ্যালু যেহেতু 4 ছিল, তাহলে 4 পেলাম। এটা কি করে এলো সেটা আমরা প্রুফ করে দেখালাম। এবার লজিকটা বুঝতে পেরেছো, তোমরা অনেকেই তো লজিক চাও, এই নাউন লজিক। তাছাড়া এগুলো যেহেতু শর্টকাটে, এই লজিকটা তো সব অঙ্কের লজিক দিতে যাই তাহলে তো তোমাকে, তার মানে তোমাকে আমি কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি না, বেসিক ক্লাস পড়াচ্ছি। তোমার এখানে প্র্যাকটিস ক্লাস মানে কি, তোমার সব লজিক ক্লিয়ার আছে, তোমার সব বেসিক ক্লিয়ার আছে, তারপরে তুমি অঙ্কগুলো করছো, যেগুলো আটকাচ্ছ সেগুলো আমার ভিডিও থেকে বা যেখান থেকে তোমার হেল্প হবে সেখান থেকে তুমি দেখছো। আর তোমাকে যদি একটা কোশ্চেন করাচ্ছি, সেখানে স্যারও প্রত্যেকটা কনসেপ্ট বলে দিই, তাহলে তো আমার কনসেপ্ট ক্লাস নেওয়া হয়ে গেল। তাই জন্য এমনটা আশা করবে না যে একটা কোশ্চেনই সব কনসেপ্ট তুমি জানতে পারবে। কনসেপ্ট ক্লাস দেখার জন্য ওয়ান শট সিরিজ দেখতে পারো, আরও বিভিন্ন কনসেপ্টে ক্লাস নিয়েছি আমি অলরেডি, বা অন্যান্য চ্যানেলে তুমি দেখতে পারো, কোনো ব্যাপার না, তোমার যেখানে সুবিধা হবে দেখতে পারবে। এবার আমরা স্তম্ভ মিলামিলি 13টা দেখি, চলো। দেখো 13 নম্বরে স্তম্ভ মিলামিলি কী বলছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্সটা 1 নম্বরে এই ম্যাট্রিক্সটা দিয়েছে কেমন, 0 1 -1 0। তাহলে এই ম্যাট্রিক্সটা কি লম্ব ম্যাট্রিক্স হবে কিনা চেক করে দেখি। আমরা লম্ব ম্যাট্রিক্স কেন বলতে পারবো, কারণ কি আমরা লম্ব ম্যাট্রিক্স দেখার জন্য কিছু প্রপার্টি বলেছিলাম, সেটা কি রো এর স্কোয়ারের সাম, মানে 0 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা সমান 1 হবে। এখানে -1 এর স্কোয়ার প্লাস 0 এর স্কোয়ার, রো এর স্কোয়ারের এলিমেন্টের স্কোয়ারের সাম 1 হবে। তো এখানে হচ্ছে, তাই জন্য এটা লম্ব ম্যাট্রিক্স হচ্ছে, এখানে চেক করে দেখে নেবো। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ আমরা নিব, আইডেন্টিটি আসছে কিনা, 0 -1 0, এখান থেকে 0 1 -1 0। তাহলে এখান থেকে আরও প্রপার্টি বলেছি, সেখানে বেসিক ক্লাসে দেখতে হবে, কিন্তু আরেকটা প্রপার্টি আছে, ওটাও ভালো প্রপার্টি, ওই দুটোই হোল্ড করতে হবে, তাহলে অর্থগোনাল হবে। আর একটা প্রপার্টি আমরা বললাম না, কারণ বেসিক ক্লাসে দেখলে সব কিছু বলা সম্ভব না। তাহলে 0 থেকে 1 এটা হলে 0, আর 1 -1 1 এর সঙ্গে -1 মাল্টিপ্লাই করলে এটা -1 আসছে, 0 -1।
সরি এখান থেকে ট্রান্সপোজ নিতে হবে এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ নিলে এটা হয়ে যাবে রোগুলো কলম, কলমগুলো রো, তাহলে এখান থেকে 0 0 1 1, তাহলে এটা হয়ে যাবে 1, এখান থেকে এটা আসবে 0, এখান থেকে এটা আসবে 0, এটার সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0, এটা আসবে 0, মাল্টিপ্লিকেশন সবাই জানো মাইনাস মাইনাসে প্লাস 1, মাল্টিপ্লিকেশনের সময় এই সাইনটা মনে রাখবে, ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে এটা আসছে আমরা আইডেন্টিটি, তাহলে এ ট্রান্সপোজ আইডেন্টিটি হলে এটা কি হয়ে যায় লম্ব ম্যাট্রিক্স, তাহলে এটা লম্ব ম্যাট্রিক্স কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে যাচ্ছি। এবার আমরা দুয়েরটা দেখলাম, দুয়েরটা বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে কেমন 4 2 -1 1, তাহলে এই ম্যাট্রিক্সটাকে এর ইনভার্স কি এরকম 9 1/2 আসছে, এর 4 -+2, মানে এর তো ডিটারমিনেন্ট 6 আসে, তাহলে 1/2 আসবে না, তার মানে অপশান এ হতে পারবে না, তো এটাকে আমরা অপশান বি দিতে হয়, তাহলে এখান থেকে এ স্কোয়ার বের করবো, তাহলে এ স্কোয়ার কত হবে 4 2 -1 1, বা এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা জানো না, তাহলে এখান থেকে এ স্কোয়ার কত হবে 4 2 -1 1, এখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়, ডাইরেক্ট ওটা বের করা যাবে, তোমরা তো এখনও সেটা পড়োনি, কারণ এটা যেই মেন বা হায়ার স্টাডিজে আছে গ্র্যাজুয়েশনে গিয়ে পাবে। 4 4 16 -2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14, তাহলে এখান থেকে 14, এটা হয়ে যাবে 4 2 8 + 2 8 2 10, এটা হবে -4 -1, তাহলে এটা হচ্ছে -5, এটা 4, এটা হয়ে যাবে -2 + 1, দ্যাট মিনস -1, তাহলে এ স্কোয়ার -1, এটা অপশান বি টেস্ট করে দেখবে, এটা স্যাটিসফাই করে যাবে, আমি আর করাচ্ছি না অপারেশন। নাম্বার 3-এরটা দেখো, নাম্বার 3-এরটা কী বলছে a = 2 - 3 - 4 7, তাহলে এটা আছে, তাহলে এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ এটার কত হবে, বা এ ইনভার্স কত হবে, বা এবার 4 নাম্বার ইকুয়েশন দেওয়া আছে, দেখো 4 নাম্বারে দেওয়া আছে কত অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ সরি 4 নম্বরে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কেমন হয় 2 -1 4 3, তাহলে এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ কী করে নির্ণয় করতে হয়, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার শর্টকাট ট্রিক্স পড়েছিলাম আমরা, কি বলেছিলাম যে এখান থেকে এদের এক্সচেঞ্জ হয়ে যাবে, এরা দুটো এক্সচেঞ্জ হবে, মানে 3 জায়গায় 2 2 এর জায়গায় 3 চলে আসবে, তাহলে 3 2, আর এই দুটো সাইন চেঞ্জ হবে, তাহলে -4, আর এটা পজিটিভ আছে তো নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, তাহলে এইরকম দেখো 3 1 -4 2, এটা অ্যাডজয়েন্ট অফ এফ কত পাচ্ছি অপশান সিতে, তাহলে 4-এরটা সি পেয়ে যাবো, তাহলে 1-এর ডি আর 4-এর সি একটাই অপশান আছে, অপশান রয়েছে অপশান বিতে, তাহলে 13-এর ক্ষেত্রে অপশান বি পেয়ে গেলাম, আর 3-এরটা তোমরা করে নেবে, 3 আর 2টা নিজে করে নেবে, তাহলে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি, যেহেতু অপারেশন আছে নিজেরা পার পেয়েছি। এবার আমরা 14 নম্বরটা দেখব। দেখো 14 নম্বর বলছে del1 একটা ম্যাট্রিক্স আছে, সেটা কেমন 1 0 4 5 3 -1 7 -2 2, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা বের করে নিই, তাহলে ডিটারমিনেন্ট হলে 1, এই রো এই কলম বাদ দিলে 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে -2, আর 0 তো আর লিখছি না, +4, এটা হয়ে যাবে এই রো, আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 5 2 10, মাইনাস মাইনাসে +7, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, 10 7 17, 4 × 17, তাহলে 4 + 4 7 28 8, তাহলে 2 4 5 6 68 68 19 17 71 72, তাহলে 72 আসে। এবার আমরা del2 যদি বার করি, তাহলে del2 কত হবে 304 15 3 2, সরি 2 না -2, আর এখানে দেওয়া আছে 21 -2 2, তাহলে এটা 3 × এই রো এই কলম বাদ দিলে 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে -4, এবার আমাদের 0 বাদ, এবার এটা হয়ে যাবে 4 × এই রো আর এই কলম বাদ দিলে -30 -21 আর 3 3 3 3 2 6 63 আসছে আমাদের, তাহলে 6 - 4 করলে এটা কত হবে 6 - 4 করলে 2, তাহলে 3 2 6 প্লাস 4 × -3, আর এখানে এটা হয়ে যাবে 63 আর 30, তাহলে 3 6 3 9, তাহলে -93, তাহলে এখান থেকে 6 - 93 সঙ্গে আমরা 4 মাল্টিপ্লাই করবো, 3 4 12 2 হাতে 1 4 36 37, 372, 372 থেকে 6 বাদ দিলে 6 6 12 6, 7 থেকে 1 বাদ দিলে 6, 366, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 366 মাইনাস, তাহলে -366 আর 72, এখানে del1 del2 সমান কি del1 হচ্ছে না, del2 সমান কি 2 del1 হচ্ছে, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা আসবে না, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 72 × 3, তাহলে 3 2 6 3 7 21 216 আসছে, কিন্তু 366 আসছে না, তার মানে এটা নান অপশান হয়ে যাবে, তাহলে 14-এর ক্ষেত্রে অপশান ডি কোনোটাই মিলছে না, ওই জন্য নান হয়ে যাবে। del2 সমান এটা সমান কত del1 এর সঙ্গে সম্পর্ক বের করতে বলেছিল। এবার আমাদের 15 নাম্বারটা চলে যাবো। দেখো 15 নম্বর বক্তব্য এ কি বলছে আমাকে 1 ω4 ω² ω ω5 ω³
আর একটা বলেছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা সমান 0 হবে কি না দেখাতে বলেছে, যেখানে ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল হলে ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা এটা ইউজ করব, তার আগে আমরা এই তিনটাকে যোগ করে নিই। তাহলে 1 ওমেগা 4 প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে পাবো ওমেগা 5 প্লাস ওমেগা কিউব, আর এখান থেকে পাবো ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা, আর বাকি আছে ওমেগা 4 ওমেগা 5 1 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা। তাহলে এখান থেকে ওমেগা 4 ওমেগা কিউব যদি 1 হয় তাহলে উভয় পক্ষে ওমেগা 4 কত হবে, ওমেগা 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউব 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা হয়ে যাবে। তাহলে ওমেগা 4 এর ভ্যালু আমরা ওমেগা পাচ্ছি, আর এখান থেকে ওমেগা 5, তাহলে ওমেগা 5 কত হবে, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা 5 এর জায়গায় আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার অলরেডি ছিল, আর ওমেগা 4 মানে ওমেগা, তাহলে এখান থেকে 1 হয়ে যাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে। এখান থেকে ওমেগা তো ওমেগাই থাকবে, ওমেগা কিউব সমান 1, তাহলে প্রথমে 1টা লিখলাম, ওমেগা 5 এর জায়গায় ওমেগা স্কোয়ার লিখতে পারবো, তাহলে ওমেগা স্কোয়ার আর ওমেগা ছিল, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা 4 ওমেগা 5 1, এখানে হয়ে যাবে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা। তাহলে দেখো এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়, এটা জটিল রাশি কমপ্লেক্স নাম্বারে পড়েছি আমরা, তাহলে এটা 0 0 0 ওমেগা 4 ওমেগা 5 1 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের একটা রো পুরোপুরিভাবে বা একটা কলম পুরোপুরিভাবে 0 হলে এর ডিটারমিনেন্ট ভ্যালু অবশ্যই 0 হবে। তাহলে এটা 0 দেখাতে বলেছিল, তার মানে এটা সত্য হচ্ছে। আর কারণ বলেছে কোনো নির্ণায়কের যে কোনো স্তম্ভের সঙ্গে অপর যে কোনো স্তম্ভ যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তাহলে এখানে দেখো এই স্তম্ভের সঙ্গে এই দুটো স্তম্ভ আমি যোগ করেছি, এখানে কি করেছিলাম, C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, অনুরূপভাবে C2 ড্যাশ এটা করেছিলাম, এই অপারেশনটা করেছিলাম C1 ড্যাশ C1 C2 C3, তারপরেও কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালুটা চেঞ্জ হবে না, এটা অপারেশন করা যায়, আমরা অলরেডি এটা জানি, ওই জন্য এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। তাহলে 15 ক্ষেত্রে অপশন এ আর পৃথকভাবে সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। এবার আমরা 16টা দেখবো। দেখো 16 নম্বরে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হলে কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কে এর মান দেখো এখানে সবগুলো ডিস্টিং আছে, তাহলে এখান থেকে বের করতে হবে কে সমান কত। তাহলে আমরা ভ্যালু চুজ করে নেবো, এখানে এ এমনভাবে চুজ করবো যাতে এইদিকে 0 না আসে আর ডিটারমিনেন্টটা 0 না হয়, এরকম চুজ করার চেষ্টা করবো। তাহলে এ যদি 0 চলে আসে তাহলে ভ্যালু চেঞ্জ করতে হবে। তাহলে এ এর ভ্যালু 1 নিলাম, ধরো বি এর ভ্যালু 0 নিলাম, সি এর ভ্যালু আমরা 1 নিলাম। তাহলে এই দিকটা আমরা চেক করে দেখিনি, ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কী আসছে আমাদের, k into a plus 0, that 1 plus 0, that means 1 into b plus c মানে 1, c plus a মানে 2, তাহলে এটা আসছে 2k। তাহলে রাইট হ্যান্ড সাইড 2k আসছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসবে আমরা চেক করে নিই, a plus b plus c, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস c মানে -1 মাইনাস b মানে 0, এখানে মাইনাস c মানে -1, a plus b plus c মানে 2 মাইনাস a মানে -1, অনুরূপ মাইনাস b মানে 0 মাইনাস a মানে -1, a plus b plus c মানে 2। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 2 2 4 -1 মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এই রো এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে -2 আর 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 থেকে একবার 3 3 2 6, আর এখান থেকে -2 6 2 মানে 4। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান বলেছে প্রশ্ন অনুসারে, তাহলে কি পাবো, 2k = 4। তাহলে এখান থেকে কাটলে k এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 2। তাহলে এটা খুব সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ভ্যালু পুটিং মেথডে, খুব তাড়াতাড়ি এবং খুব টাইম সাপেক্ষ না হলে, এটা ম্যাট্রিক্সের এটা যদি ভাঙতে যাও, এটাকে এক্সপ্লেনেশন করতে চাও তাহলে অনেক টাইম লেগে যাবে, সেই দিক থেকে দেখতে গেলে আমরা এটা খুব একটা এমন ভ্যালু পুটিং মেথডটা এমন একটা মেথড যাতে খুব ইজিলি টাইমটা কম লাগবে, তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 16 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি, এটা অন্যান্য চ্যানেলে পাবে না, এই জন্য এই চ্যানেলটা অন্যান্য চ্যানেল থেকে আলাদা। তো এটা নতুন যদি তোমরা শিখে থাকো অবশ্যই একটা লাইক করবে। এবার আমরা 17 নম্বরটা দেখব। 17 নম্বরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ডেল্টা, এখানে বলছে 3 × 3 ক্রমের নির্ণায়ক ডেল্টা এর সহ উৎপাদক a23, সহ উৎপাদক বলেছে, তাহলে a23 সঙ্গে m এর রিলেশন, m মানে কি, m মানে এখানে মাইনর এখানে বলে দেয়নি কোশ্চেনে, কিন্তু বলে দেওয়া উচিত ছিল m মানে মাইনর। তাহলে a23 এর সঙ্গে মাইনরের রিলেশন কি হয়ে যায়, -1 to the power a plus i plus j, তাহলে এখানে i মানে 2 j মানে 3, তাহলে এটা হয়ে যাবে 2 + 3 × m 2 3, এটা রিলেশন হয়, এটা আমরা কোফ্যাক্টর রিলেশন, কোফ্যাক্টর আর মাইনর বলেছি
বলেছিলাম, বা মাইনর জিতি দেওয়া থাকে তাহলে কোফ্যাক্টর নির্ণয় করতে গেলে এটা বলেছিলাম 2 + 3 × a 2 3, এটাও লেখা যায় এটাও লেখা যায় একই। তাহলে এখানে যেহেতু 1 আছে তাই জন্য এটা কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এখান থেকে এটা কত আসবে -1 মানে এটা মাইনর আর এটা কোফ্যাক্টর, মাইনরের সঙ্গে কোফ্যাক্টর এটা রিলেশন হয়, এটা আমরা অলরেডি জানি। -1 ওয়াট মানে এটা মাইনাস হয়ে যাবে a23, এটা হয়ে যাবে m23। তাহলে এটাও যা, আর a23 = -m2, এটাও সেম। তাহলে a23 জায়গায় -m23 হবে এদের রিলেশন। তাহলে এটা রিলেশন কোথায় আছে? অপশান বিতে। তাহলে 17 ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। এবার 18 একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে বলতে বলেছে x = 0-তে এটা সন্তত হবে কিনা। চিত্রটা কার? চিত্রটা এরকম ধরো মোটামুটি আছে, এটা হচ্ছে সাইডে বলে দিয়েছে x mod x। তাহলে f(x mod x) এটা হয়ে যায় x যখন > 0 বা =0 তখন mod of x কী হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, আর x × পজিটিভ x, দ্যাট মিনস এটা x² হয়ে যাবে। আর যখন x <0 তখন mod x নেগেটিভ, আর mod x নেগেটিভ মানে -x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে এটা -x² হবে। এটা অলরেডি আমরা পড়িয়েছি। আর এই গ্রাফ অনুযায়ী দেখবে এখানে কোথাও সব জায়গায় স্মুথ পাচ্ছি, স্মুথ পালে এটা x = 0-তে এটা সন্তত হবে, আবার অবকলনযোগ্য হবে, কারণ এখানে কোনো খাঁজ নাই। তাহলে এক্ষেত্রে আমাদের সন্তত বা অবকলনযোগ্য অপশান এ পেয়ে যাচ্ছে 18 ক্ষেত্রে। আর তাছাড়া এখান থেকে যদি দেখতে যাও তাহলে লেফট হ্যান্ড লিমিট কত পাবে? লেফট হ্যান্ড লিমিট এটা পেয়ে যাবে লিমিট x → 0, x² হলে 0 পাচ্ছ। আর রাইট হ্যান্ড লিমিটও আমরা পাচ্ছি -0, দ্যাট মিনস 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f(0) পেয়ে যাচ্ছি 0। তাহলে এই তিনটেই যেহেতু ইকুয়াল তাই জন্য এটা সন্তত হবে। আর ডেরিভেটিভ যদি করি x → 0-তে, তাহলে এখান থেকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পাবো? রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ করলে কত পাবো? 2x, আর x → 0-তে এটা 0 হয়ে যাবে। এক্ষেত্রে এটা কত পাবো? -2x, আর x → 0-তে এটা লিমিট x → 0-তে এটা 0 হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটাও 0 পাচ্ছি, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটাও 0 পাচ্ছি। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সেম হলে এটা অন্তর্কলনযোগ্য হয়ে যায়, ওই জন্য এটা অন্তর্কলনযোগ্য হবে। ডেরিভেটিভের শর্টকাট প্রসেসটা কী ছিল? যে ডেরিভেটিভ করে লিমিটিং ভ্যালুটা বসিয়ে চেক করে নেব, তাহলে ওটা ইজিলি বেরিয়ে যাবে। তাছাড়া এই গ্রাফ দেখে যদি তুমি দেখতে চাও, গ্রাফটা স্মুথ, কোথাও ব্রেক করেনি আর কোথাও কোনো খাজ নাই, ওই জন্য এটা x = 0-তে সন্তত এবং অবকলনযোগ্য বোথ। এবার আমরা 19-এরটা দেখি। দেখো 19 নম্বর কি বলছে? f(x) = mod of 2x - 7 e⁴x অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবে যখন, দেখো এটা mod x টাইপের যে গ্রাফগুলো থাকে সেগুলো x = 0-তে মানে mod x = 0-তে এর অন্তর্কলনযোগ্য হয় না, কিন্তু সন্তত হয়। তো এখানে বলেছে অন্তর্কলনযোগ্য হবে, তার মানে x ≠ 0 যদি আমরা পুট করে দিই তাহলে অন্তর্কলনযোগ্য হবে না, মানে x এর রুটের অন্তর্কলনযোগ্য হয় না। তাহলে এখানে mod x এর রুট মানে 2x - 7 = 0 বসাবো, তাহলে 2x = 7, x এর ভ্যালু 7 2, তাহলে x এর ভ্যালু যদি 7 2 হয়ে যায় তখন আমরা এটা অন্তর্কলনযোগ্য হতে পারবে না। তাহলে x এর ভ্যালু 7 2 বাদ দিয়ে বাকি সমস্ত ভ্যালুর জন্য এটা অন্তর্কলনযোগ্য হবে। তাহলে x এর ভ্যালু 7 নট ইকুয়াল টু কত হবে? 7 2, 7 2 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই ভিতরে যে ফাংশনটা পাবে সেটার রুট বের করে নেবে, এটাকে 0 বসিয়ে x এর মান বের করে নেবে। এবার আপনাদের 20টা দেখি। দেখো 20টা অত বড় ফাংশান আছে, আমি আর লিখছি না, সেখানে আমাকে বলেছে ফাংশানটা বলেছে f(x) x = 0-তে সন্তত হলে 1/a + 1/b + 1/k এই 4/k এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে যে লিমিটটা আছে x < 0-তে মানে লেফট হ্যান্ড লিমিট যদি আমি বার করি লিমিট x → 0 মাইনাস এটা কত হয়ে যাবে? 1/x log of কত দেওয়া আছে? 1 + x/a/1 + x/b। তাহলে এটা লিমিটেড বের করার আগে আমরা একটু সাজিয়ে নেব, সেটা কীভাবে? এটাকে log of, এটা মড নাই, log a/b মানে log a - b, তাহলে এটা হয়ে যাবে 1 + x/a, এটা 1/x অলরেডি ছিল একটা, মাইনাস 1/x × log a 1 + x/b। তাহলে আমরা জানি log 1 মানে 0, আর নিচে 0 আছে, তাহলে 0/0 ফর্ম মানে এল হসপিটাল রুল লাগাতে পারবো, এটা পুরোটা হয়ে যাবে। এখানেও 0/0 ফর্ম মানে এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিমিট x → 0, এখান থেকে এটা কত পাবো? log এটা ডেরিভেটিভ কত হবে? 1/1 + x/a, আর x/a ডেরিভেটিভ হয়ে যাবে 1/a। তাহলে এটা পেলাম মাইনাস, এখানে লিমিটটা আলাদাভাবে লেগে যায় প্লাস মাইনাসের ক্ষেত্রে, এটা আমরা অলরেডি লিমিটে পড়েছি। তাহলে এখান থেকে x এর ডেরিভেটিভ 1, তো আমরা 1 লিখছি না, এটা ডেরিভেটিভ কত হবে? 1/1 + xb, আর x এর ডেরিভেটিভ 1 সেটা আমরা নিচে লিখছি না, x/b এর জায়গায় 1/b। তাহলে এক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা x → 0-তে এটা 0, তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত হবে? 1/a, x → b-তে এটা 0, x → 0-তে, তাহলে এটা 1/b/1, দ্যাট মিনস 1/b। তাহলে এটা পেলাম 1/a, এখান থেকে এটা মাইনাস হবে যেহেতু এখানে log 1 মাইনাস আছে, এখানে 1 মাইনাস আছে,
তাহলে এখান থেকে এটা মাইনাস আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখান থেকে এটা মাইনাস মাইনাস আছে একটা আর মাইনাস এ বি পাবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ বি হয়ে যাবে। তাহলে এটা পেলাম 1/a। তাহলে এটার সঙ্গে আমাকে বলেছে x = 0, তাহলে সন্তত হলে k = কত পাবো 1/a + 1/b, তাহলে 1/a + 1/b সমান k পেয়ে গেলাম, তাহলে 4/k। এবার এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কী বের করতে হবে, k এর ভ্যালু বের করলে এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে k এর ভ্যালু আমাদের যাওয়ার জন্য লিমিট x রাইট হ্যান্ড লিমিটটা দেওয়া আছে, রাইট হ্যান্ড লিমিট কী বলছে, লিমিট x টেন্ডস টু 0 cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x মাইনাস 1/√x² প্লাস 1 মাইনাস 1। এবার এটা দেখো 0/0 cos 0 মানে 1 আর এখানে -1 1 - 1 0 আর sin 0 তে 0, তাহলে উপরে 0 আর নিচে √1 মানে 1 মানে 1 1 - 1 মানে 0, তাহলে 0/0 ফর্ম আসছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 তে cos স্কোয়ার x এর ডেরিভেটিভ কী হবে 2 cos x আর cos x এর জন্য মাইনাস sin x, sin স্কোয়ার x এর -2 sin x ইন্টু cos x বাই নিচে হয়ে যাবে √x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/2 √x, মানে x মানে এখানে x² + 1 আর x² এর জন্য 2x, √x এর ডেরিভেটিভ 1/2 √x হয়, তাহলে এটা বা √x + 1 এর ডেরিভেটিভ 1/2 √x + a হয়। তাহলে এটা আমরা অলরেডি আগে মডেলগুলোতে পড়িয়েছি। তাহলে এখান থেকে যেগুলোতে 0 আসবে না সেটা বসিয়ে দেবো, x টেন্ডস টু 0 তে cos 0 মানে 1, এখানেও cos 0 মানে 1, তাহলে cos এর ক্ষেত্রে আমরা 1 বসিয়ে দেবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো -2 sin x আর এখান থেকে পেয়ে যাবো -2 sin x, আর 1 এর ডেরিভেটিভ তো 0 হবে তাই জন্য এখানে আর 0 লিখিনি। এবার এখান থেকে দেখো x² বসালে এটা 2 হবে, এই 2 কাটলো আর এখান থেকে এটা 1 হয়ে যাবে, আর x লিমিট x টেন্ডস টু 0 তে এটা 0 চলে আসবে, তাই জন্য এখানে এক্সটা রেখে দেবো, আমরা 0 বসাবো না। আর এখানে 0 বসালে √1টা ওপরে চলে যাবে অ্যাকচুয়ালি, তো √1টা মানে 1ই হয়ে যাবে। তো যেগুলোতে আমাদের মানে সেটাকে ডিসকন্টিনিউটি বলা হয় সেইগুলো আমরা বসাবো না, যেগুলো আমাদের রিয়েল ভ্যালু আসবে সেগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে যেহেতু sin x এবার আছে, এটা কত পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 4 sin x/x। এবার আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 তে sin x/x সমান কত হয়ে যায় 1, আর এখান থেকে তাহলে -4 × 1 দ্যাট মিনস -4 পাবো। তাহলে এটাও k এর সঙ্গে সমান হবে, যেহেতু এরা সন্তত বলেছে, তাহলে k = কত পাচ্ছি আমরা -4, তাহলে k এর ভ্যালু -4 হলে এখানে বসালে -4 + 4/-4, তাহলে এখান থেকে -4 4 কাটলে -1 দ্যাট মিনস এটা -5। তাহলে -5 কোথায় রয়েছে আমাদের অপশন বিতে, তাহলে 20 ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। তো আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকুন।